প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। যা খুশি ভিডিও থেকে আমি তাপস। এই গ্রামটির নাম হচ্ছে রামায়পুর। বীরভূমের অনেক ছোট ছোট গ্রাম রয়েছে, তার মধ্যে এই গ্রামটি হচ্ছে বীরভূম জেলায় অমরপুর অঞ্চলের মধ্যে একটি ছোট্ট গ্রাম আর কি। বিভিন্ন গ্রামের মধ্যে একটা ছোট্ট গ্রাম। তো সেই গ্রামের আমি বেশ কিছু গ্রাম দেখাবার চেষ্টা করছি। তার মধ্যে একটি এই ছোট্ট মন্দির আমার চোখে ঠিকলো। খুব ভালো লাগলো মন্দিরটা দেখতে, তো আমি এখানে দাঁড়িয়ে গেলাম। এই হচ্ছে সেই মন্দিরটা। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে একটা নন্দী করা রয়েছে। আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি এখানটাতে। এটা একটু ঘেরা রয়েছে বাঁশ দিয়ে। আর এখানে মন্দিরের মানে এই যে রাস্তার পোর্শন, এটা হচ্ছে আপনার গড়গড়িয়া টু আমোদপুর রাস্তা। সেই রাস্তা থেকে ব্যাক করে, এখান থেকে ব্যাক করে যে মাটির রাস্তা, কিছু ঢালাই রাস্তা রয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে আমি এই গ্রামটা পাচ্ছি। এই গ্রামটার নাম হচ্ছে রামায়পুর। তো রামায়পুরে প্রথমেই রয়েছে এই মন্দিরটা। এখানে কিন্তু রামায়পুরে কিন্তু এই একটা মাত্র মন্দির, এবং এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। এখানে সামনে দেখতে পাচ্ছি এখানে একটা শিব মহাদেবের একটা খুব সুন্দর করে একটা ছবি অঙ্কন করা রয়েছে। এই হচ্ছে সেই মন্দিরটা। তো এখানে দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক এখানে রয়েছে। তার কাছ থেকে জেনে নেবো এই মন্দিরটা কতদিনের পুরানো, বা কতদিন ধরে এই মন্দিরে পূজা অর্চনা হচ্ছে, বা এখন কি এইটা নতুন দেখতে পাচ্ছি নতুন সংস্করণ করা রয়েছে। তো তো দাদা কিছু বলুন তো এই মন্দিরটা সম্বন্ধে, যে এই মন্দিরটা কতদিনের মন্দির? মন্দিরটা আনুমানিক 500 বছর আগেকার মন্দির। আচ্ছা। আমি এই গ্রামের বাসিন্দা। আনুমানিক 500 বছর আগেকার মন্দিরটা আমার শোনা কথা আমার পূর্বপুরুষের কাছ থেকে। হ্যাঁ। এবং এই মন্দিরটা দীর্ঘদিন থাকার ফলে মন্দিরটা অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, ভগ্ন অবস্থায় পড়ে গেছিলো, ভেঙে পড়েছিল। কিন্তু আমরা গ্রামের কয়েকটি লোক এটাকে চাঁদা কালেকশন করে এবং বিভিন্ন জায়গায় অনুদান সংগ্রহ করে আমরা এই মন্দিরটাকে পুনরায় সংস্করণ করে একটা রূপ ধারণ করে দিয়েছি। আচ্ছা। যখন বর্তমানে এই পরিস্থিতিতে আছে, আমাদের ইচ্ছা আছে এটাকে আরও নিচের যে জায়গাগুলো সেগুলোকে আরও সংস্করণ করে একটা মডেলাইজ মন্দির তৈরি করার ইচ্ছা। আচ্ছা, এই যে নিচে যে জায়গাগুলো পড়েছে এগুলো কিছু আরো আরও কালেকশন করে আমাদের এটা কালেকশন করে এগুলোতে মার্বেল দেওয়ার পরিকল্পনা আছে, প্রোগ্রাম রয়েছে আর কি। পরিকল্পনা রয়েছে, কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য এটা এখন করা যায়নি। আচ্ছা। তো এগুলো আমরা ভবিষ্যতে করব। আচ্ছা, বেশ। পেরিয়ে এলাম রামায়পুর পেরিয়ে, মানে রামায়পুরে এই তো একটুখানি 10 পা এগিয়ে গিয়ে আপনি আবার একটা নতুন গ্রাম, যেটার নাম হচ্ছে মধুপুর। তো সেখানে আমি যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। এখানে কিন্তু পেয়ে গেলাম খুব সুন্দর এই পুকুরটি। রামায়পুর থেকে বেরিয়ে মধুপুর যাবার পথে চোখে ঠিকলো এই সুন্দর একটা পুকুর। এখানে বেশ কিছু দেখলাম মাছও উকি দিচ্ছে। অনেকটা বড় এই পুকুর, মাঝে রাস্তা, দুপাশে দুটি পুকুর। এখানে কিন্তু ধারে পাশে প্রচুর পরিমাণে পুকুর রয়েছে, এবং সবগুলোতে কিন্তু মাছ চাষ হচ্ছে। বুঝতে পারছেন, এখানে চাষিরা যে মাছ চাষ করছে, দেখুন যে জমির পুকুরে গায়ে গায়ে যেগুলো কলা গাছ রয়েছে সেগুলো সব দেখতে পাচ্ছি পরিষ্কার করছে। বন্ধুরা, রামায়পুর পেরিয়ে একটুখানি পেরিয়ে এসেই আমি আবার একটা পেলাম মন্দির। এটা হচ্ছে মধুপুর। এই মধুপুরে এখানে একটা রয়েছে কালী মন্দির। আমি এই মন্দিরটা একটু দেখাবার চেষ্টা করছি। মায়ের খুব জাগ্রত এই মা।